আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সকাল সকাল ছাদে চলে আসলাম। বেশ কিছু পুঁইশাক হয়েছে, একেবারে কচি কচি ডগা। তো আমি কয়েকটা পুঁইশাক এখান থেকে নিয়ে নিব। এক এক টব থেকে আমি কয়েকটা নিয়ে নিচ্ছি, সাথে কিছু বড় পাতাও নেব। আজকে 2টা রেসিপি করব ছাদ বাগানের পুঁইশাক দিয়ে। অবশ্যই পুরোটা সময় আমার সাথেই থাকবেন আশা করছি। সাধারণ এই শাকটাকেও অসাধারণ মজা করে রান্না করা যায়। চলুন তাহলে দেখে নেই আমি যেভাবে রান্না করি। তো কিছু শাক নিয়ে নিলাম আর কিছু বড় পাতাও ছিঁড়ে নিলাম। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নেব। তো এই দেখুন আমি কেটে নিয়েছি আর বড় পাতাগুলো ধুয়ে নেব। এগুলো দিয়ে আরেকটা রেসিপি করব। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি একটু ভেজে নিয়ে হালকা লালচে হলে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। শাকের পরিমাণ বুঝে মশলা দিতে হবে। তো যার যার টেস্ট অনুযায়ী মশলা দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয়। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। শাক রান্না করতে খুব বেশি মশলা লাগে না, আর যদি এরকম কচি শাক হয় তাহলে তো এটার টেস্টই আলাদা, আর শখের জিনিসের স্বাদটাই একটু অন্যরকম থাকে। তো আমি মশলাগুলো কষিয়ে শাক দিয়ে দেব। আর এই কচি শাক সেদ্ধ হতে মোটেও সময় লাগে না। তো শাকটা সেদ্ধ হতে হতে আমি পাশের চুলায় আলু ভেজে নেব। আলু কুচি করে নিয়েছি। আলুর সাথে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে আলুগুলো আলাদা করে ভেজে দিলে শাকটা আরও বেশি মজা হয়। তো আমি আলাদা করে ভেজে তারপর শাকের সাথে দিয়ে নেব। আর আগের দিনের মাছ রান্না করা ছিল, সেখান থেকে একটা মাছ বেঁচে গিয়েছে। আমি সেই মাছটাই ভেঙে এখানে দিয়ে দেব। 1 টুকরো মাছ। আলাদা করে মাছ রান্না করতে হবে না। তো আগের দিন যদি মাছ রান্না থেকে থাকে সেটা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিতে পারেন, অথবা মাছটা আলাদা ভেজেও দিতে পারেন। ভাজা মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে, যে কোনো কিছুই রান্না করলে এটা আলাদা টেস্ট হয়। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছ দিয়েই পুঁইশাকটা রান্না করি। তো এভাবে রান্না করে দেখবেন, এটাও কিন্তু খুবই ভালো হয়। তো আরও কিছুক্ষণ জাল করে মাখা মাখা হলে আমি নামিয়ে নিচ্ছি। এই শাকটা এত মজা হয়েছিল যে কি আর বলবো। আসলে সারমুক্ত জিনিসের স্বাদই আলাদা। এভাবে রান্না করে দেখুন, সবাই মজা করে খাবে, আবার আপনার প্রশংসাও করবে। বড় পাতাগুলো দিয়ে আরও একটা মজার রেসিপি করে নিচ্ছি। তো এখানে কুচি করে নিয়েছি শাকগুলো, শাকের পাতাগুলো সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এখানেও পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী সব দিয়ে নিতে হবে। তো দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আটা, আর দিয়েছিল বেকিং পাউডার। তো আটা অথবা ময়দা এমনভাবে দিতে হবে যেন এটা হাত দিয়ে গোল করে ধরে তেলে ছাড়া যায়। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার একসাথে ভালো করে মেখে নেব। তো আটা দেওয়ার পর একটু শুকনো মনে হলে একটু পানি দিয়ে নেবেন। এটা একটু মাখা মাখা হবে, তাহলে বড়াগুলো ভাজতে সুবিধা হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে কিন্তু খুবই উপকার, আর এই বড়া জাতীয় মধ্যে কালো জিরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও বেশ ভালো হয়। তো বানাচ্ছি হলো পুঁই শাকের মচমচে বড়া বা পাকোড়া, যে নামেই বলেন না কেন, এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, স্ন্যাক্স হিসেবেও খেতে দারুণ লাগে। তো আমি মচমচে করে ভেজে তুলে নেব। বারান্দায় বা ছাদে পুঁইশাক চাষ করা কিন্তু খুবই সহজ। এগুলোকে বেশি খুব একটা যত্ন নিতে হয় না, শুধু পানি দিলেই খুব সুন্দরভাবে পুঁইশাকগুলো বড় হতে থাকে। বাজার থেকে পুঁইশাক আনলে পুঁইশাক খেয়ে শক্ত ডাঁটিগুলো ফেলে না দিয়ে মাটিতে ঘিতে রাখবেন, দেখবেন খুব সুন্দর পাতা গজিয়েছে। সেগুলো দিয়ে এরকম মচমচে পাকোড়া বা বড়া বা শাক রান্না করে খেতে পারবেন। হয়ে গেল খুব সহজভাবে মজার 2টা রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক ভালো থাকবেন, পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।